যদি ঠিক হয়ে যায় আগামীকাল থেকে রাস্তার ভেতরে কোনো মেয়ে ইফতিজিংয়ের শিকার হবে না, চিল্লা এখন ঠিক কিনা? তা আমি যুবক নিয়ে বলবো তো কাকে নিয়ে বলবো? আমি কাকে নিয়ে বলবো? আপনি আমাকে বলেন কাকে নিয়ে বলবো? আসেন আওয়াজ করে এখানে আসেন আপনারা, বসো বসো বসো। মানে বাঘের কিচ্ছা কাহিনী বলে খুব খুশি লাগবে তাই না? এ না না না, এদিকে আসো, এদিকে আসো, এদিকে 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 আসো, এদিকে আসো, এইদিকে এদিকে আসো। বাঘের কিচ্ছা কাহিনী বলে খুব খুশি লাগে তোমাদের তাই না? ছাগলের কিচ্ছা বলবো, সাপের কিচ্ছা বললো খুব খুশি একেবারে। এদিকে আসেন, এদিকে আসেন প্রিয় ভাইরা, এদিকে আসেন। থামান না কেন ওদিকে? একটা কথা সবাইকে আমি বলি, এদিকে সবাই সবাই আমার দিকে তাকান। আমি একটা কথা বলি, আমরা যারা বক্তা আছি আমরা কিন্তু মানুষ, অমানুষ না। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ, আমাদের অনেক কষ্ট আছে, অনেক স্ট্রাগল করে আমাদেরকে আসতে হয়। এখানে এসেছি প্রায় 14 ঘন্টার জার্নি করে। কত ঘন্টার জার্নি করে এসেছি? প্রায় 14 ঘন্টা। আবার যাব এখান থেকে, তাও 14 ঘন্টা। আমার গলা শুনে আপনারা বুঝতে পারছেন আমার গলা কতটা দুর্বল, ঠিক না প্রিয় ভাইরা? গলা বসে গেছে না আমার গলায়, কিন্তু শক্তি নেই, তবুও জোর করে কথা বলছি। কেন জানেন? কোরআনকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে আমি খুব ভালোবাসি। এখন শোনেন, আমরা ওয়াজ করে সবার যে মন জয় করতে পারবো এটা একদম চরম অসত্য কথা। রসুল যেহেতু সবার মন জয় করতে পারে নাই, আমার মতো বক্তা সবার মন জয় করতে পারবে না, চিল্লা এখন ঠিক না? সাইডে আমার নয় সমালোচনা হবে, আই ডোন্ট কেয়ার, আমার দেখার সময় নেই। আমার কথা, আমি যতদিন বেঁচে আছি হক কথা বলবো, সমাজের বাস্তব কথা বলেই মরবো ইনশাআল্লাহ। আপনার পছন্দ হলে আপনি শুনবেন, অ্যাপ্লাই করবেন, আর না পছন্দ হলে এটা আপনার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এখন যারা আপনারা আমার ওয়াজ শুনছেন শেষ পর্যন্ত, আচ্ছা বলেন, আমি যা যা বলেছি কোরআন সুন্নাহর বাহিরে না ভিতরে? রসুলের জীবনে কোরআন সুন্নাহর বাহিরে না ভিতরে? আয়াত যা বলেছি কোরআনে আছে না নাই? আমি যা বলেছি অবাস্তব না বাস্তব? এখন একটা সমস্যা, যুব সমাজকে নিয়ে কথা বললে অনেক মানুষ সহ্য করতে পারে না, কিন্তু তাদের বোঝা উচিত পুরো সমাজটাই ডিপেন্ড করে যুবকদের উপরে। আল্লাহর কসম, কোরআন আমার হাতে আছে, যুবক যদি ঠিক হয়ে যায় আল্লাহর কসম গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে।